আমাদের সমাজের ফিতরাটা হচ্ছে গরিবকে মারার একটা ফাঁদ। সমাজে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়, সব মানুষই সর্বনিম্নটাই দেওয়ার চেষ্টা করে। কেননা টাকা পয়সার ব্যাপার তো অনেক মহব্বত লাগে, এটা দিতে মন চায় না, তাই সর্বনিম্নটা আমরা দিই। আর সাহাবীরা সর্বোচ্চ যেটা দিলে গরিবের বেশি উপকার হবে সেটা দিতেন। তাহলে তারা খেজুর দিলে, কিশমিশ দিলে, পনির দিলে, জব দিয়ে, ফিতরা দিলে তারা প্রায় 3.5 কেজি দিতেন, 3 কেজি 300 গ্রাম দিতেন। আর যখন গম দিয়ে দিতেন তারা 1 কেজি 650 গ্রাম বা 2.5 কেজি দিতেন। তার মানে সাহাবায়ে কেরাম ফাঁকি দিতেন, এই তো বোঝায়। বুঝতে হবে আপনাকে, ওই যুগে কেউ যদি 3 কেজি 300 গ্রাম বা 3.5 কেজি খেজুর পেত, উপকার হতো না। কেননা খেজুর অ্যাভেলেবল পাওয়া, কিশমিশ, জব এগুলোর অভাব নাই, অনায়াসে এগুলো যে কোনো জায়গায় সাহাবেদের যুগে পাওয়া যেত। কিন্তু যে জিনিসটা সবচাইতে দুষ্প্রাপ্য ছিল সেটা হচ্ছে গম বা আটা। এইটা সবচাইতে আরবে ওই টাইমে স্পেশাল খাবার ছিল। ওই টাইমে যদি সাহাবায়ে কেরাম 1 কেজি 650 গ্রাম বা 2.5 কেজি যদি কাউকে গম দিতেন বা আটা দিতেন, এত খুশি হতো যা 3 কেজি 300 গ্রাম বা 3.5 কেজি জব পেলে, খেজুর পেলে, কিশমিশ পেলে খুশি হতো না। এই জন্য সাহাবায়ে কেরাম তারা গমের ক্ষেত্রে কম দিতেন, আর অন্যান্য খাদ্য দিয়ে দিলে তারা ডবল দিতেন। কিন্তু আমাদের যুগে এই গমটা সবচাইতে সিম্পল খাবার। আমাদের বাংলাদেশের শতকরা 99 জন মানুষ ভাত খায়, এখান তো 2-1 জন মানুষ রুটি খায়, বাধ্য হয়, ওই ডায়াবেটিস হয়েছে বা ডাক্তার মানা করেছে তাই। ভাত পেলে আর কেউ রুটি খায় না। তাহলে আমাদের বাংলাদেশে সবচাইতে ফাঁকির জিনিস আটা দেওয়া বা গম দেওয়া। এই জন্যে যেটা দিলে গরিবের ফাঁকি হয় সেটা আমরা দিই। আর সাহাবায়ে কেরামের যুগে গম দিয়ে দিলে বেশি উপকার হতো, আর আমাদের যুগে গম দিয়ে বা আটা দিয়ে দিলে বেশি ফাঁকিতে পড়ে গরিবেরা। কেননা আটার মাত্রা কম, আটা দিলে অর্ধচা। সাহাবীরা কিভাবে দিতেন দেখেন। আবু সাঈদ খুদরি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে আমরা কিভাবে ফিতরা দিতাম? সম মিন তম, 1 সা খাদ্য দিই, আও সম মিন শাইর অথবা 1 সা জব দিই, আও সম মিন তামরিন অথবা 1 সা খেজুর দিই, আও সম মিন আকিদ অথবা 1 সা পনির দিয়ে, আও সম মিন জাবিব অথবা 1 সা কিশমিশ দিয়ে। তাহলে 1 সা খাদ্যশস্য দিয়ে অথবা জব দিয়ে বা খেজুর দিয়ে বা পনির দিয়ে বা কিশমিশ দিয়ে সাহাবায়ে কেরাম ফিতরা দিতেন। আরেকটা হাদিস, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন যে কুন্না নুআদ্দি যাকাতাল ফিতরি আলা আহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দান মিন কমহি, আমরা আল্লাহ রাসূলের যুগে অর্ধচা 2 মুদ দিয়ে মানে অর্ধচা গম দিয়ে ফিতরা দিতাম। তাহলে 6 প্রকারের খাদ্য পাওয়া গেল। একটা হচ্ছে সম মিন তম, তম মানে যে কোনো রাষ্ট্রের রানিং খাবার। যেমন আমাদের বাংলাদেশের রানিং খাবার কি? চাউল। এখানে তম মানে যে কোনো রাষ্ট্রের রানিং খাবারকে তম বলা হয়। তাহলে যে কোনো রাষ্ট্রের রানিং বা প্রচলিত খাবার যদি হয় তাহলে 1 সা, যদি জব দিয়ে দেন 1 সা, যদি খেজুর দিয়ে দেন 1 সা, যদি পনির দিয়ে দেন 1 সা, যদি কিশমিশ দিয়ে দেন 1 সা দিতে হবে, আর যদি গম দিয়ে দেন তাহলে অর্ধচা। সাহাবায়ে কেরাম তারা 1 সা দিতেন খাদ্য, 1 সা খেজুর, কিশমিশ, পনির বা ঘি এইগুলো 1 সা দিতেন, গম দিলে অর্ধচা দিতেন। তাহলে 1 সা সমান 3 কেজি 300 গ্রাম, আর অর্ধচা তাহলে 3 কেজি 300 গ্রামের অর্ধেক, তাহলে 1 কেজি 650 গ্রাম বা 2.5 কেজি। তাহলে তারা খেজুর দিলে, কিশমিশ দিলে, পনির দিলে, জব দিয়ে, ফিতরা দিলে তারা প্রায় 3.5 কেজি দিতেন, 3 কেজি 300 গ্রাম দিতেন। আর যখন গম দিয়ে দিতেন তারা 1 কেজি 650 গ্রাম বা 2.5 কেজি দিতেন। তার মানে সাহাবায়ে কেরাম ফাঁকি দিতেন, এই তো বোঝায়। বুঝতে হবে আপনাকে, ওই যুগে কেউ যদি 3 কেজি 300 গ্রাম বা 3.5 কেজি খেজুর পেত, উপকার হতো না। কেননা খেজুর অ্যাভেলেবল পাওয়া, কিশমিশ, জব এগুলোর অভাব নাই, অনায়াসে এগুলো যে কোনো জায়গায় সাহাবেদের যুগে পাওয়া যেত। কিন্তু যে জিনিসটা সবচাইতে দুষ্প্রাপ্য ছিল সেটা হচ্ছে গম বা আটা। এইটা সবচাইতে আরবে ওই টাইমে স্পেশাল খাবার ছিল, স্পেশাল, খুব মূল্যবান। গম বা গমের রুটি স্পেশাল খাবার ছিল। তারা খেজুর পালে অত খুশি হতো না, কিন্তু একটা যদি গমের রুটি পেত খুব খুশি হতো। ওই টাইমে যদি সাহাবায়ে কেরাম 1 কেজি 650 গ্রাম বা 2.5 কেজি যদি কাউকে গম দিতেন বা আটা দিতেন, এত খুশি হতো যা 3 কেজি 300 গ্রাম বা 3.5 কেজি জব পেলে, খেজুর পেলে, কিশমিশ পেলে খুশি হতো না। তাই গমের ক্ষেত্রে অর্ধেক। তার মানে গম এত একটা মানে শোভনীয় জিনিস ছিল, একটা চাহিদার জিনিস ছিল। গরিবেরা খুব খুশি হতো যদি এরকম
অর্ধ সা মানে 1 কেজি 650 গ্রাম বা 1.5 কেজি যদি গম বা আটা দিয়ে কেউ ফিতরা দিত খুব খুশি হতো। যা 3.5 কেজি জব দিলে, খেজুর দিলে, কিশমিশ দিলে খুশি হতো না। এই জন্য সাহাবায়ে কেরাম তারা গমের ক্ষেত্রে কম দিতেন, আর অন্যান্য খাদ্য দিয়ে দিলে তারা ডবল দিতেন। কিন্তু আমাদের যুগে এই গমটা সবচাইতে সিম্পল খাবার। আমাদের বাংলাদেশের শতকরা 99 জন মানুষ ভাত খায়, এখান তো 2-1 জন মানুষ রুটি খায়, বাধ্য হয়, ওই ডায়াবেটিস হয়েছে বা ডাক্তার মানা করেছে তাই। ভাত পেলে আর কেউ রুটি খায় না। তাহলে আমাদের বাংলাদেশে সবচাইতে ফাঁকির জিনিস আটা দেওয়া বা গম দেওয়া। এই জন্যে যেটা দিলে গরিবের ফাঁকি হয় সেটা আমরা দিই। আর সাহাবায়ে কেরামের যুগে গম দিয়ে দিলে বেশি উপকার হতো, আর আমাদের যুগে গম দিয়ে বা আটা দিয়ে দিলে বেশি ফাঁকিতে পড়ে গরিবেরা। কেননা আটার মাত্রা কম, আটা দিলে অর্ধ চা। এই জন্যে আটা দিলে 110 টাকা বা 120 টাকা এরকম হয়। কত করে কেজি আটা? 50 টাকা। তাহলে 2.5 কেজি, আমি 2 কেজি ধরলাম। তাহলে আটা দিয়ে যদি দেওয়া যায় তাহলে 100 টাকা বা 110 টাকা হয়। তাহলে আমাদের যুগে আটা দিয়ে বা গম দিয়ে দিলে 100 বা 110 টাকা হয়। কিন্তু যদি খেজুর, কিশমিশ, পনির, জব এগুলি দিয়ে দেওয়া হয় 1000 টাকা পার হয়ে যায়। তাই আমাদের সমাজের মানুষের উচিত আমরা কি দিয়ে ফিতরা দিব? আমাদের সমাজে গম, জব, আটা, কিশমিশ, খেজুর, পনির বা ঘি, এই 6টা খাবারের কোনোটাই আমাদের দেশের মূল খাবার নয়। আমাদের মূল খাবার কি? ভাত বা চাউল। তাহলে আমাদের সমাজের মানুষের সবচাইতে উত্তম হলো চাউল দিয়ে ফিতরা দেওয়া। কেননা একটা মানুষ যদি আপনি 1.5 কেজি আটা দেন খুশি হবে না, কিন্তু যদি 3.5 কেজি বা 4.5 কেজি যদি চাউল দেন খুব খুশি হবে। তাই আমি মনে করি সবচেয়ে উত্তম হলো আমরা যে স্বাভাবিক চাউলগুলো খাই, বাজারে যে প্রচলিত স্বাভাবিক চাউল, এই চাউল 3 কেজি 300 গ্রাম বা 3.5 কেজি চাউল বা তার সমমূল্যের টাকা দিয়ে ফিতরা দেয়। এইটা মনে করি সবচেয়ে উত্তম হয়, তাহলে গরিবের একটু বেশি উপকার হয়। আর আটা দিয়ে দিলে গরিবের সবচেয়ে কম উপকার হয়। 3 কেজি 300 গ্রাম বা 3.5 কেজি যদি চাউল আপনি একটা গরিবের দেন, ওর ফ্যামিলিতে যদি 5টা সদস্য থাকে তাও নিম্নে 2 দিন খেতে পারবে না। তাহলে 3.5 কেজি চাউলে ন্যূনতম 2 দিন তার পরিবার চলবে। আর আপনি যদি 2.5 কেজি বা আপনি 1.5 কেজি যদি আটা দেন, এক বেলায় শেষ। কেননা বাঙালিরা 7-8 টাকার রুটি খায়, তাই না? 10টার তো কমের মানে পেট ভরে না। তাহলে 1 কেজি আটা একজনই খাইতে পারে, ঠিক না? বাংলাদেশে 1 কেজি আটা একজনই খাইতে পারে। তাহলে আটা দিয়ে পরিবারের একটা সদস্যেরই পেট ভরবে না। অতএব সবচেয়ে উত্তম আপনারা চাউল দিন। যদি পারেন গরিবকে সরাসরি আপনি 3 কেজি 300 গ্রাম চাউলই দিয়ে দেন, অথবা সে চাউল যদি না নিতে চায় চাউলের সমমূল্যের আপনি টাকা দিয়ে দেন। তাও ওই লোকটা মোটামুটি 3.5 কেজি চাউল দিয়ে দিলে তাও প্রায় 200 টাকার মতো হবে, একটু গরিবের উপকার হবে। অতএব যাকাত ফিতরা আল্লাহ দিয়েছেন গরিবের উপকারের জন্য। অতএব আপনারা চেষ্টা করবেন এই ফিতরাটা এমনভাবে দিবেন যেন গরিবের একটু উপকারটা বেশি হয়। গরিব ফাঁকিত পরে কম হয় এই চিন্তা আপনি করবেন না, তাহলে আল্লাহ আপনাকে বাড়িয়ে